অনুষ্ঠান বাড়িতে যে চনা মশলা বা ছোলা মশলা খেয়ে থাকেন সেটা দেখুন বাড়িতে বানানো কতটা সহজ। একদম সব ঘরোয়া মশলা দিয়ে বানিয়ে দেখাবো, দেখবেন টেস্টটা একদম অনুষ্ঠান বাড়ির মতোই হবে। আজকে আমাদের রেসিপি অনুষ্ঠান বাড়ির মতো চনা মশলা। চনা মশলা বানানোর জন্য 300 গ্রাম নিয়ে নিয়েছি কাবুলি ছোলা, যেটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম মোটামুটি 6 থেকে 7 ঘন্টার জন্য। এবারে আমি ছোলাগুলো দিয়ে দেবো প্রেসার কুকারে সেদ্ধ করার জন্য। ছোলাটা দেওয়ার পর দিয়ে দিচ্ছি জল দেওয়ার পর সবার প্রথমে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, রঙের জন্য অল্প একটু হলুদ গুঁড়ো, তেজপাতা এবং সব শেষে চেরা কাঁচা লঙ্কা। এরপর সবগুলো ভালো মতো মিশিয়ে নিয়ে গ্যাস জ্বালিয়ে 4 থেকে 5টা সিটি দিয়ে নিতে হবে। এর সাথে গ্রেভিটা বানানোর জন্য গ্যাস অন করে কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি সর্ষের তেল। তেল যখনই দেখবেন গরম হয়ে এসেছে তাতে দিয়ে দেবো গোটা জিরে এবং শুকনো লঙ্কা। তারপর দিয়ে দেবো পেঁয়াজ বাটা। আমি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ বেটে নিয়েছি। এরপর গ্যাসের ফ্লেমটা হাই করে ভাজতে হবে। পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাওয়ার জন্য সামান্য নুন দিয়ে দেবো। 5 থেকে 6 মিনিটের মধ্যে পেঁয়াজটা ভাজা হয়ে যাবে। এরপর দিয়ে দেবো রসুন, আদা, কাঁচা লঙ্কা বাটা। এখানে কিন্তু রসুন থেকে আদার পরিমাণটা একটু বেশি থাকবে। এরপর এটাকে ভালো মতো মিশিয়ে নিয়ে কাঁচা গন্ধ চলে না যাওয়া পর্যন্ত 4 থেকে 5 মিনিট ভাজতে হবে। যখন দেখবে ভালো মতো ভাজা হয়ে গেছে তখন দিয়ে দেবো কিছু মশলা, যেমন রঙের জন্য হাফ চামচ হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 1 চামচ। ভালো মতো মিশিয়ে নিয়ে মশলার সাথে কষিয়ে নিয়ে দেবো 2টো মিডিয়াম সাইজের টমেটো পিউরি। ভালো মতো মিশিয়ে নিয়ে গন্ধ চলে না যাওয়া পর্যন্ত কষাতে হবে। এরপর দিয়ে দিতে হবে হাফ কাপ টক দই। টক দইটা দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা লো রেখে ভালো মতো মিশিয়ে নিতে হবে। যখনই ভালো মতো মেশানো হয়ে যাবে তখন দিয়ে দেবো হাফ চামচ ধনে গুঁড়ো। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ভালো মতো মিশিয়ে নিতে হবে। মশলা থেকে তেল ছাড়া শুরু করলে দিয়ে দেবো সামান্য জল। দেখুন আস্তে আস্তে তেল ছেড়ে আসছে। প্রেসার কুকারে 5 থেকে 6টা সিটি দেওয়া হয়ে গেছে। গ্যাস বন্ধ করে স্টিম বেরিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করে খুলে আমি ডাইরেক্ট মশলাতে দিয়ে দেবো। পুরো ছোলাগুলো দিয়ে দেওয়ার পরে ভালো মতো মিশিয়ে নেব। এরপর দিয়ে দেবো টমেটো সস 2 চামচ আর দিয়ে দেবো ভাজা মশলা 2 চামচ। ভাজা মশলার লিঙ্কটা আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এরপর গ্যাসের ফ্লেমটা লো রেখে ভালো মতো মিশিয়ে নেব। এরপর দিয়ে দেবো স্বাদ মতো নুন এবং টকটা ব্যালেন্স করার জন্য সামান্য গুড়। তারপর ভালো মতো মিশিয়ে নেব, কিছুক্ষণ ফুটিয়ে নেব। দেখুন কি সুন্দর তেলটা ছেড়ে দিয়েছে। ছোলা আমাদের পারফেক্টলি রেডি। এরপর রান্নাটা কমপ্লিট করব। হাফ চামচ বিট নুন, হাফ চামচ কস্তুরি মেথি, 2 চামচ ঘি এবং সব শেষে ধনেপাতা দিয়ে আমাদের অনুষ্ঠান বাড়ির মতো চনা মশলা রেডি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।